হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো আজ আপনাদের খুবই সিম্পল একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর এটা আমাদের এখানকার খুবই জনপ্রিয় একটা নাস্তা। এটা চায়ের সাথে খেতে কিন্তু জাস্ট জমে যাবে। এখানে যে কোনো দোকানে কিন্তু এই নাস্তাটা আমরা পেয়ে যাই, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সিম্পল রেসিপিটা দেখে নিন। জাস্ট 1 কাপ আটা দিয়ে আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো নাস্তাটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা এখানে স্কিপ করা যাবে, চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরা। তবে যারা এখানে চিনিটা স্কিপ করতে চান তারা এখানে একটু নুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর নিচে 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেল 1 টেবিল চামচ দিচ্ছি। তেলটাও ভালো করে ময়ামটা করে নিতে হবে, তাহলে নাস্তাটা খুবই খাস্তা হবে। তাই একটু কষলে কষলে ভালো করে আমি ময়ামটা করে নিয়েছি। তো দেখুন মুঠ করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে। এখন আমি নর্মাল পানি অ্যাড করে একটা মোটামুটি নরম একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার হাতে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এবার অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করলে কিন্তু ডোটা পারফেক্টভাবে আপনি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন ডোটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে আমি উপর থেকে একটু তেল লাগিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, কারণ এখানে আমি দানা চিনি ইউজ করেছি। চিনিটাও কিন্তু গলে যাবে রেস্টে রাখার পর। তো দেখুন 10 থেকে 12 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। 10 থেকে 12 মিনিট পর ফিরে এলাম। আমার নাস্তাটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি, এতে করে চিনির যে দানাগুলো গলেছে এটাও ভালো করে আবার মিশিয়ে নিতে হবে ভেবে। তো মিশানো হয়ে গেলে এরকম লম্বা করে একটা রুলের মতো তৈরি করে নিতে হবে। তৈরি করে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো আমি সাইডে রেখে দিচ্ছি, আর একটা লেচি এরকম গোল করে নিচ্ছি। তো লেচিটা একটু নরম মনে হলে হাতে একটু আটা বা ময়দা লাগিয়ে লেচিটা গোল করে নিতে পারে। তো দেখুন একটা লেচি গোল করে নিয়েছি। এখন আমি এটাকে বেলে নিচ্ছি ময়দা দিয়ে। তো এটা আমি ছোট সাইজের একটা রুটি তৈরি করব। রুটিটা মোটামুটি পাতলা করে তৈরি করে নিতে হবে। তো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন এরকম একটা কাটারের সাহায্যে যে সাইডের অংশটা একটু ফাঁকা রেখে এরকম এক গিরা পরিমাণ ফাঁকা রেখে কেটে নিতে হবে। এই কাটা পুরিটা কিন্তু এখানে আমাদের খুবই জনপ্রিয় একটা খাবার। তো দেখুন এভাবে আমি এক গিরা ফাঁকা রেখে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে রুটিটা বেলে নিতে হবে একদম পাতলা করে। তো রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। অবশ্যই সাইডের অংশটা এবং দোনো সাইডের অংশটা ফাঁকা রাখতে হবে। আর এরকম আঙ্গুলে গিরার সাহায্যে এক গিরা ফাঁকা রেখে কাটতে হবে। তো দেখুন সবগুলো নাস্তা আমি প্রথমে কেটে নিয়েছি। তো এখন আমি ভাজার প্রিপারেশনে চলে যাব। নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। নাস্তাটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা এরকম হালকা গরম হয়ে এলে একটা নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু চামচ দিয়ে ভাবে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু কাটা অংশটা একটু বাঁকা হয়ে যেতে পারে। তারপর এক সাইড এরকম কালার চলে এলে উল্টিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে নাস্তাটা ভাজতে হবে, তাহলে খুবই মুচমুচে হবে। তো দেখুন একদম ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। সেম ভাবে আমি বাকি সবগুলো নাস্তাও ভাজবো। আর অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু চামচ দিয়ে একটু চেপে দিবেন, তাহলে দেখবেন নাস্তাটা আর বাঁকা হয়ে যাবে না। এক সাইড এরকম হয়ে এলে এভাবে উল্টিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। তো দেখুন সবগুলো নাস্তা ভাজা হয়েছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর আকর্ষণীয় দেখাচ্ছে। খুব সিম্পল পদ্ধতিতে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর ট্রাই করে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো আজ আপনাদের জন্য খুবই মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে
বা বিকালে চায়ের আড্ডায় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো গোলগোলার রেসিপি। এই গোলগোলার রেসিপিটা কিন্তু আমাদের এখানে খুবই জনপ্রিয় একটা খাবার, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, তাহলে এরকম সহজ ও মজাদার রেসিপি নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো গোলগোলাটা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিলাম। প্রথমে আমি ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে চাইলে আপনারা আটাও ইউজ করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে খুবই ভালো হয়। তো এখানে নিয়েছি আমি 1/3 কাপ সুজি। সুজিটা এখানে অবশ্যই দেওয়া লাগবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। যদি সুজি না থাকে তাহলে চালের গুঁড়া ইউজ করতে হবে। আর নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, তবে চিনিটা আপনারা একটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন থেকে কিছুটা কম বেকিং সোডা। তবে উপকরণগুলো অবশ্যই মেজারমেন্টগুলো ঠিক রাখবেন, তাহলে দেখুন পারফেক্টভাবে তৈরি করতে পারছেন। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ দুধ। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, চাইলে কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা আপনারা দুধ দিয়ে তৈরি করতে পারেন। আর হাতের কাছে দুধ না থাকলে সম্পূর্ণ ব্যাটারটা আপনারা পানি দিয়েও তৈরি করতে পারেন। তো প্রথমে আমি 1/2 কাপ দুধ দিয়ে প্রথমে মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করব। তো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম শক্ত হবে কিন্তু ব্যাটারটা, এরকম শক্ত ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এখন আমি ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর ভাজার জন্য কিন্তু অবশ্যই একটা টিপস আছে, তেলটা কিন্তু একদম ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো আমি একটু ব্যাটার দিয়ে দিয়েছি, তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে ভেসে উঠেছে, তখনই বোঝা যাবে যে ব্যাটারটা একদমই পারফেক্ট। এ পর্যায়ে আমি একে একে সবগুলো গোলগোলা দিয়ে দিচ্ছি। এতে করে গোলগোলার শেপটাও খুবই সুন্দর হবে আর একদম ফুলে ফুলকো হয়ে যাবে। তাই অবশ্যই তেলটা একটু ভালো করে গরম করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে ফুলকো হয়ে গিয়েছে। আপনি দেখিয়ে কিন্তু বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এক একটা গোলগোলা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তাই তেলটা অবশ্যই গরম থাকা অবস্থায় দিয়ে এভাবে দিতে হবে। আর চুলার হিটটা হাইতে রেখে সবগুলো গোলগোলা দিতে হবে। যখন দেওয়া হয়ে যাবে তখনই কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যেহেতু এটা গোল হয়ে গিয়েছে, এটা কিন্তু উল্টা লেয়ার থাকবে না, তাই অনবরত নেড়ে এটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, অনবরত নেড়ে আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর অবশ্যই চুলার হিটটা মেনটেন করে ভাজবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর হয়েছে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু হয় দুর্দান্ত। তো ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বাসায় ট্রাই করার অনুরোধ রইল, ট্রাই করবেন অবশ্যই। বাচ্চা থেকে বড় সবাই খুবই প্রশংসা করবে আপনার। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনার ছোট্ট একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে, আর এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতেও আমাকে আগ্রহী করবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, নতুন কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো। তো আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।